চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে মাহির ফেসবুক পেজ থেকে লাইভে এই অভিযোগ করেন তিনি। এছাড়া ওই ফেসবুক লাইভে পুলিশের বিরুদ্ধে ঘুষ নিয়ে প্রতিপক্ষকে জমি দখল করে দিতে চেষ্টা করার অভিযোগ করা হয়। এদিকে ফেসবুক লাইভে মানহানির তথ্য প্রচার করে আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় মামলাটি করা হয়। মামলায় প্রধান আসামি রকিব সরকার এবং ২ নম্বর আসামি মাহিয়া মাহি। এ সম্পর্কে জিএমপির কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকার অপমান, অপদস্থ ও হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন মিথ্যা, বানোয়াটা, আক্রমণাত্মক, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রকাশ করে আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর অপরাধ করেছেন। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। মামলাটি করেছেন বাসন থানার উপপরিদর্শক মোহাম্মদ রোকন মিয়া। ফেসবুক লাইভে মাহিকে নিয়ে রকিব সরকার বলেন, গাজীপুর মহানগরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে সনিরাজ কার প্যালেস নামে তার গাড়ির একটি শোরুম রয়েছে। স্থানীয় ইসমাইল হোসেন ও মামুন সরকার লোকজন নিয়ে শুক্রবার ভোর ৫টার দিকে হামলা চালিয়ে ওই শোরুমে ব্যাপক ভাঙচুর করেন। হামলাকারীরা শোরুমের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাব, দরজা জানালার কাজ, টেবিল চেয়ার ভাঙচুর এবং শোরুমের সাইনবোর্ড খুলে নেয়। অফিস কক্ষ তছনছ করে এবং টাকা পয়সা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে রকিব সরকারের লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রকিব সরকার ও মাহিয়া মাহি পবিত্র ওমরাহ পালনের জন্য বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন। এদিকে ফেসবুক লাইভে রকিব সরকার অভিযোগ করেন, ডিএমপি পুলিশ ১.৫ কোটি টাকা ঘুষ নিয়ে ইসমাইলের পক্ষে জমি দখল করে দিতে চেষ্টা করছে। এ বিষয়ে ইসমাইল হোসেন বলেন, জমি ছেড়ে দেওয়ার বিনিময়ে রকিব সরকার আমার কাছে ১ কোটি টাকা দাবি করেছিলেন। যেখানে ১ কোটি টাকা দিলে সমস্যার সমাধান হয়, সেখানে কেন আমি পুলিশকে ১.৫ কোটি টাকা দেব? পুলিশ আমার পক্ষে থাকলে আজ আমি কেন মার খেলাম? কেন আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে গিয়ে অভিযোগ দিলাম?